ওকে, এবার আমরা শুরু করছি হাফ অ্যাড মেথড। সবাই বুঝে নিয়েছিস? পরে পরে দাঁড়া, আগে আগে করিয়ে নি। এখন নেট কানেকশন স্লো তো চলছে চ্যালেঞ্জ। তোরা দেখতে পাচ্ছিস? আমাকে দেখতে পাচ্ছিস? না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছিস? নে দেখ এবার। স্যার শুভমকে বলুন মেয়েটাবো কে আমি পরে ওকে ওকে, দেখ দেখ এই অঙ্কটা যেটা করছি, দেখ এখানে দেখ পয়েন্ট আছে, দেখেছিস? 0.011। তাহলে আগের অঙ্কটা ছিল ইন্টিজার, মানে কোনো পয়েন্ট ছিল না। তাহলে পয়েন্টের পরের অংশটাকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটাকে, পয়েন্টের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ তোর ফ্র্যাকশন অংশটাকে, হ্যাঁ ফ্র্যাকশন অংশটাকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যেতে গেলে যেটা পদ্ধতি হলো সেটা হলো হাফ অ্যাড মেথড, অর্ধ যোগ পদ্ধতি। ইয়েস, পয়েন্টের পেছন গুলো কনভার্ট হবে। হাফ অ্যাড মেথড মানে কেন করছি? গুণ করছি আর যোগ করছি তো, এবং অর্ধেক এক মানে 0.5 মানে হাফ, ওই জন্যই হাফ অ্যাড মেথড বলছে। আর ডাবল মানে 2 মানে ডাবল, ডাবল অ্যাড মেথড বলছে। হ্যাঁ, পরের জন্য নরমাল হবে, রাইট? এবার দেখো এটার নিয়ম হলো, ফার্স্ট নিয়ম হলো, যেমন ডাবল অ্যাডে কি ছিল, কোনো প্রথমে যা ছিল এমএসবি থেকে শুরু করছিলাম, সরি এমএসবি থেকে শুরু করছি, এমএসবি শেষ হচ্ছিল, গুণ দিয়ে শুরু, যোগ দিয়ে শেষ। এটা কিন্তু প্রথমে হবে বিট গুলোকে উল্টে দেবো। প্রথমে কেমন আছে? 0 1 1 আছে, এটাকে উল্টে যাবে, তাহলে 1 1 0। তাহলে এটা কি হয়ে গেল? এটা উল্টে গেল, মানে উল্টে গেল মানে অপোজিট হয়ে গেল, তাই তো? বা রিভার্স হয়ে গেল, রিভার্স, কথাটা বলবো রিভার্স, রিভার্স। ঠিক আছে, আচ্ছা রিভার্স হয়ে গেল, উল্টে দিলাম। এবার প্রথমে ওটার মতোই এখানে প্রথমে এটাকে কি করব আমরা? 0.5 দিয়ে করব। কেন? 1/2 আমরা জানি পরেরটা 1/2, 1/2 মানে কি 0.5, 2 দিয়ে ভাগ মানে কি 1/2, 1/2 মানে 0.5, ওই জন্য 0.5 দিয়ে মাল্টিপ্লাই করবো। 0.05 কত আসছে এখানে? হ্যাঁ সরি 0.5, আমি ভুল লিখে দিলাম, সরি 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 সরি। তাহলে এটা কি হবে? কন্ট্রোল জেড এ যাবে, যাবে যাচ্ছে, হ্যাঁ তাহলে 0.5, তাহলে 0.5 মানে কত হচ্ছে? 0.5ই হলো। এবার এটা চলে যাবে পরেরটায় গিয়ে যোগ, তাহলে 0.5 প্লাস 1 দ্যাট ইজ দা 1.5, মাথা মোটার মতো কথা, 1.5, স্যার এই তাকে জায়গাটা বুঝতে আবার পারিনি, আরেকবার 0.5 বলবেন? দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 5 25 5 15 75, তাহলে 0.75। কি বলছিস? হ্যাঁ তার সঙ্গে 5 দিয়ে মানে 5 দিয়ে গুণ করলে 15 কে 5 গুণ 75, হ্যাঁ তাই তো হচ্ছে প্রত্যেকবার, রাইট? 0.75। এবার এই 0.75 আবার এখানে গিয়ে কি হবে? যোগ হবে, 0.75 যোগ হলে কত হচ্ছে? তাহলে জিরোর সঙ্গে যোগ হলে 0.75ই হচ্ছে, তার সঙ্গে আবার 0.5 দিয়ে গুণ, মানে 0.75 এখানে নিয়ে গিয়ে 0.75 কে আবার 5.5 দিয়ে গুণ। হ্যাঁ যোগ করলাম, প্রথমে এখানে যোগ করলাম, করে যেহেতু 0 দিয়ে যোগ করলে সেটাই হচ্ছে, করলে 5 5 25, 5 7 35, 35 আর 37, তাহলে হচ্ছে পয়েন্ট, তাহলে পয়েন্ট মানে 0.3735 বেস 10। বোঝা গেল? স্যার আবার এটা বলি, আরেকবার বোঝাবেন? ভালো করে বুঝতে পারিনি। হ্যাঁ আবার বলছি কি হচ্ছে? ফার্স্ট স্টেপ 1 এখানে কি করব? প্রথমে রিভার্স করে দেবো, মানে উল্টে দেবো। দেখ 0 1 1 আছে, এটা যাচ্ছে 1 1 0। প্রথমে কি করব? এটাকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই, ওর মতোই শুরু করলাম, তাহলে 1 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.5, তাকে পরের বিটের সঙ্গে অ্যাড, তাহলে 1 এর সঙ্গে 0.5 অ্যাড করলে 1.5, তাকে আবার 0.5 দিয়ে মাল্টিপ্লাই করছি, স্যার তাহলে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করছি কেন? কেন? এটা ভাগ তো, পরের অংশ, পয়েন্টের পরের পার্ট তো, পয়েন্টের পরের পার্ট,
পার্টকে নর্মাল অবস্থায় কি হতো, 2 দিয়ে ভাগ করতাম না, 2 দিয়ে ভাগ করা মানে ও 1 এর 2 দিয়ে গুণ করা, আচ্ছা 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 1 এর 2 মানে 0.5। হুম ওকে, তাহলে হ্যাঁ 0.5 কে আবার সরি 1.5 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে point- 0.75 আসছে, 0.75 কে 0 দিয়ে অ্যাড করলে 0.75 ই আসছে, তাকে আবার 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.375 আসছে, এটাই অ্যান্সার। এটা একটা পার্থক্য হলো, প্রথমে ওটা ডাবল অ্যাডের সঙ্গে এর পার্থক্য হলো প্রথমে রিভার্স হয়ে যাচ্ছে এবং শেষে কিন্তু যোগ দিয়ে শেষ হচ্ছে না, শেষে আবার 0.5 দিয়ে মানে গুণ দিয়ে শুরু এবং গুণ দিয়েই শেষ। ক্লিয়ার? তাহলে আমরা শিখে গেলাম হাফ অ্যাড মেথড। তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি যেটা দুটো মেথডই তোকে কাজ করতে হবে, সেটা করে ফেল দেখি তোরা। নাড়ু আমার কি ভিডিও কি আমি আপলোড করেছিলাম বানাচ্ছি। দেখো এই অঙ্কটা লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু দুটো পার্ট আছে, একটা হলো এইটা হলো ইন্টিজার পার্ট, আর আর এইটা হলো তোমার, তাহলে এটা হলো তোমার ডাবল নেট ডাবল, আর এটা হবে তোমার হাফ অ্যাড মেথড। তাহলে এটা দিয়ে তোমরা করে ফেলো, আমি আমার মতো করছি, তোমরা তোমাদের মতো করো, যে বুঝবে না দেখে নেবে। ওকে, শুরু করছি, বলছি আর করছি, তোমরা নিজেরা করো। প্রথমে আমি দুটো স্ক্রিনকে দুভাগে ভাগ করে নিলাম, এইভাবে দাগ দাগ করে নিলাম, মানে একদিকে ডাবল একদিকে হাফ, এভাবে কর সুবিধা হবে। হ্যাঁ যেভাবে খুশি, আমি যেন দেখাচ্ছি করে। তাহলে 1 0 1 1 রাইট। তাহলে এমএসসি থেকে শুরু, তাহলে আমি কি করলাম, প্রথমে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট ইজ 2। এটা আবার পরের বিটে কি হয়, যোগ, 2 যোগ করছি 0 এর সঙ্গে 2, 2 কে আবার কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 4। যেটা পেলাম তাকে পরের বিটের সঙ্গে আবার যোগ, তাহলে 4 এর আগে কত হচ্ছে 5, তাহলে 5 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 5 ইন্টু 2 10, 10 পেলাম। এই 10 কে পরের বিটের সঙ্গে যোগ করতে যাচ্ছি কিন্তু মাউস বেঁকে যাচ্ছে, 10 দিয়ে যোগ করলাম একের সঙ্গে 10, তাহলে হচ্ছে 11। এবার এখানে আমরা যোগ দিয়েই শেষ, করে যা যোগ দিয়েই শেষ, তাহলে এই পার্টটায় অংশটা হলো 11 বেস 10, যোগে শেষ করব, করে যাও। এরপরে পরের পার্টটা, তাহলে পরের পার্টটা কি ছিল 0.110, তাহলে এটাকে প্রথমে কি করব, রিভার্স করব, তাহলে এটা হলো 0 1 1, প্রথমে কি দিয়ে শুরু হবে, প্রথমে 0.5 দিয়ে গুণ করা, তাহলে 0 ইন্টু 0.5 কত হচ্ছে 0.5 এর সঙ্গে 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল, তার সঙ্গে পরেরটায় যোগ হবে, মজার জিনিস যোগ করছি, 1 এর সঙ্গে 0 দিয়ে যোগ করা মানে 1, এবার 1 এর সঙ্গে আবার 0.5 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 1 ইন্টু 0.5 মানে অ্যান্সারটা হয় কি হয়, অনেকেই মনে মনে ভাবছে 1.5 না, শুধু 0.5, এটা যোগ নয় গুণ। এই 0.5 এর সঙ্গে তার পরের পার্টে যোগ হবে 0.5, এটা কিন্তু যোগ হচ্ছে, এখানে কিন্তু হবে 1.5। অনেকেই ভাববে এখানে শেষ, না এটা শেষ নয়, কারণ এখানে গুণ দিয়ে শেষ, তাহলে 1.5 কে আবার 0.5 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যান্সারটা পাবো, তাহলে আসছে 0.5 মানে 0.75, তাহলে অ্যান্সারটা এটুকুনি পার্ট, তাহলে প্রথম পার্টের অ্যান্সারটা ছিল 11, এটা 0.75, তাহলে টোটাল অ্যান্সারটা স্যার হলো, এবার পুরোটা কি একসাথে হ্যাঁ পুরোটা একসঙ্গে লিখতে হবে, তাহলে অ্যান্সারটা হলো লিখবো? 11.75 বেস 10, বোঝা গেল? একই সঙ্গে কি করে ডাবল মেথড ও হাফ মেথড অ্যাপ্লাই করে অঙ্ক করলাম, ক্লিয়ার? তাহলে আজকের ডাবল আর হাফ মেথড তোদের কাছে ক্লিয়ার হলো। ডেটা স্টোরেজ ইউনিট এন্ড দেয়ার রিলেশনশিপ, এটা হলো সেকেন্ড টপিক। তাহলে আমরা আগে জানবো ডেটা স্টোরেজ
হয় কোন কোন ডিভাইসের মধ্যে বলতে পারিস তার মধ্যে ডেটা স্টোর থাকে আমাদের কম্পিউটারে? হ্যাঁ, সাধারণত দুটো থাকে, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি, মেমোরির মধ্যে থাকে। তাহলে প্রাইমারি মেমোরি মানে র্যাম রম, আর সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, ডিভিডি, পেন ড্রাইভ, এসএসডি, আরো অনেক। ঠিক আছে, এটা হলো সেকেন্ডারি মেমোরি, যার মধ্যে পার্মানেন্ট স্টোর থাকে। এবং এর মধ্যে যখন ডেটা রাখি, আমরা সবাই মোবাইলে বলে থাকি, কিরে তোর কত জিবি মেমোরি, তোর মেমোরি কত জিবি, কেন বলে থাকি মেমোরি? কেন ওখানে ডেটা ক্যাপাসিটি, কত ডেটা স্টোর থাকতে পারবে। আর একটা মেমোরি কার্ড কিনলাম, কত জিবি, 16 জিবি, ও বললো আমার 32, বললো আমার 64, কেউ বলছে আমার 128 জিবি মেমোরি কার্ড। তাহলে কেন দরকার? এবার ধর আমি যদি বলি একটা গান, তোর একটা গান ডাউনলোড করলি কত এমবি রে, MP3 গান ওই 3 থেকে 4 MB, তাহলে আমার কাছে আছে 16 জিবি পেন ড্রাইভ, তাহলে তোর কতগুলো গান ধরতে পারে? তাহলে সেই হিসেবটা কি করে করব? অর্থাৎ আমরা ইউনিট গুলো সম্বন্ধে পরিচিত লাভ করলে আমরা জানতে পারবো কোন মেমোরির মধ্যে কত ডেটা ধরতে পারে। তার জন্য আগে আমাকে ইউনিট গুলো সম্বন্ধে জেনে নিতে হবে, রাইট? তাহলে আমরা শুরু করি একদম মিনিমাম থেকে শুরু। তাহলে বলতে পারি ডেটা স্টোরেজ ইউনিটের সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি? শোনো, বলো। বি, বি, ইউ আর বি, বি মানে বিট। তুই কি বলেছিস আমি বুঝিনি, এটা বলে ফেলেছিস, বিট। তাহলে সবচেয়ে স্মলেস্ট ইউনিট হলো বিট। আচ্ছা, বিট গুলো কি কি, 0 আর 1, রাইট? তাহলে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের 0 আর 1 কে কি বলা হয়? বিট বলা হয়, রাইট? তাহলে বিট হলো 0 আর 1। তারপর হলো নিবল, তারপর হলো নিবল, নিবল, নিবিল। নিবিলের পর হলো কি? নিবিলের পর হবে বাইট। তুই কত রেকর্ড হচ্ছে তোর কথা? দিয়ে দে। আচ্ছা, গেল, চলে গেলে বলিস। আর 10 মিনিট আছে, এটা শেষ করি 10 মিনিটে। তাহলে বিট হলো, নিবিল হলো, বাইট হলো। তারপর আসবে কেবি, সব বড় হাতের, কেবি, এমবি, জিবি, এমবি, কেবি, টিবি, আর পেটাবাইট, পিবি। আপাতত তাই বোঝা গেল। তাহলে কি কি হলো? জিবি, টিবি আর পিবি। এইবার আমরা করব কি, এদের মধ্যে রিলেশনশিপ জানবো। শোনো, 1 নিবিল সমান 4 বিট, মানে 4টে বিট নিলে একটা 1 নিবিল হয়। মানে ধর 0 0 1 0, এই যে 4টে বিট, এটা একটা নিবিল। 1 বাইট সমান 8 বিট, তাহলে কতগুলো নিবিল হবে? মানে 2 নিবিল হবে। বুঝতে পারলে? আরে 8 বিট, আবার 4 বিট মানে 1 নিবিল, তার মানে কটা নিবিল? 2টো নিবিল হবে। একটা বাইট সমান 8টা বিট, আবার একটা নিবিল সমান 4টি বিট, তার মানে 2টো নিবিল, 2টো নিবিল মানে তো 8 বিট। তাহলে 1 বাইট সমান 8 বিট অথবা 2 নিবিল। আচ্ছা, এবার সব বাইট দিয়ে করবো। 1 কেবি মানে 1024, 1 কেবি মানে 1024 বাইট। বিটা কিন্তু বড় হাতে। 1024 বাইট মানে 2 টু দি পাওয়ার 10, অনেক সময় 2 টু দি পাওয়ার 10 আকারও দেয়, রাইট? আবার 1 এমবি সমান কত কেবি? 1024 কেবি। আবার 1 জিবি সমান কত এবি? 1 জিবি সমান 1024। ইয়েস, এত এমবি। আবার টিবি মানে কত? সব 1024 করে যাবে।
সব এমবি ভালো করে দেখ। 1 KB সমান 1024 বাইট, রাইট? টিবি সমান 1024, তাহলে 1 PB সমান 1024 GB। বোঝা গেল? তাহলে সবচেয়ে এইগুলোর মধ্যে সবচেয়ে বিগেস্ট মানে বিগেস্ট ইউনিট হলো পিবি আর স্মলেস্ট হলো বিট। ওকে, তাহলে এইটা হলো, তার মানে এটার থেকে এটা কত, এর থেকে এটা 8 কম। 8 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে, মানে 1 KB কে 8 দিয়ে ডিভাইড করলে 1 KB মানে 1K স্মল বি পাওয়া যায়। তার মানে 1K আর বি সমান 1 কিলোবাইট সমান 1/8 KB, মানে KB মানে কিলোবিট। বোঝা গেল? মানে যে কোনো বড় হাতের কেবি থেকে ওটা করতে গেলে 1 দিয়ে গুণ করে দেবো, সেটা হয়ে যাবে ওই স্মল বিট। 1 মেগাবাইট থেকে যদি 1 মেগাবিট আনি, তাহলে কি করব, তাকে 1 দিয়ে ভাগ করব। ঠিক আমরা যখন ব্রডব্যান্ড দেখি কত কিলোবাইট পার সেকেন্ড স্পিড দেখি, সেখানে কিন্তু কেবি বড় হাতের থাকে না, কে আর স্মল বি থাকে। মানে অ্যাকচুয়ালি মেন বিট পেতে গেলে এটাকে 8 দিয়ে ভাগ করলে আমি ওই কেবিটা পাবো। এই সরি সরি, হ্যাঁ 1 KB সমান 1/8 KB, ঠিক আছে, ওকে। উল্টো করলাম 1 KB সমান 8, সরি এখানে ভুল করলাম, এটা ভুল করেছি এখানে, হ্যাঁ 1 KB সমান 8 KB, 1 KB সমান 8 KB, এইটা হবে 1, আবার দেখছি 1 KB মানে দুটোই বড় হাতের সমান 8K আর ছোট হাতের বি। আর যদি বলি 1 বড় হাতের কে আর ছোট হাতের বি সমান সমান 1/8 কে বড় হাতের আর বি মানে কিলোবাইট, এটা মনে রাখবে। এখানে ঠিক আছে, তাহলে নর্মালি আছে, নর্মাল তার মানে কেবি এমবি তো এই যাবে, এখানে ঠিক দেখাচ্ছে 1 কিলোবাইট। হ্যাঁ, তাহলে বোঝা গেল? স্যার এই একক গুলো বুঝলি, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করবো আজকে। স্যার হ্যাঁ বল। কেবি, এটা হলো এমবি, সব ক্যাপিটাল, এখানে কোনো আমি বিট দিয়ে বলবো না, সব বাইট দিয়ে বলছি। জিবি, তারপর টিবি, তারপর পিবি, রাইট? বড় হাতের, হ্যাঁ বাইট। তাহলে এটার সঙ্গে এটা রিলেশন কত, 1024। দেখ সব টু দি পাওয়ার 10 করে বাড়ছে, দেখ সব টু দি পাওয়ার 10। হ্যাঁ এটা ক্যাপিটাল বি হবে, ঠিক ঠিক ঠিক, বাইট লিখবি, ঠিক আছে, বাইট বি বড় হাতের, টু দি পাওয়ার 10, টু দি পাওয়ার 10 সব 1024 করে গুণ হচ্ছে, রাইট? 1024 মানে টু দি পাওয়ার, মানে 10 খানা 2 গুণ করলে পাওয়া যায়, রাইট? এইবার আমরা জানি এদিক থেকে এদিকে যাওয়া মানে কি করা, গুণ করা, গুণ মানে মাল্টিপ্লাই করা। আর এদিক থেকে এদিকে যাওয়া মানে কমানো, মানে এটা ভাগ করা, ডিভাইড করা। বোঝা গেল? তাহলে ধর আমার একটা মেমোরি কার্ড আছে, আমার 4 GB মেমোরি কার্ড আছে। I have 4 GB memory card, আর একটা সং যার ক্যাপাসিটি হলো 2 MB। তাহলে বলতো এইটার মধ্যে কতগুলো, এই তোর মেমোরি কার্ডে অ্যাপ্রক্সিমেট কতগুলো গান ধরতে পারে? আমি কি বললাম, আমার মেমোরি কার্ড 4 GB, আমাকে আমার গানের সাইজ 2 MB। তাহলে আমার জিবি থেকে এমবি তে কনভার্ট করতে হবে গানটা ধরাতে গেলে। আগে জানি 1 GB সমান কত এমবি, 1024। দেখ এই দেখ না, এমবি থেকে, সরি হ্যাঁ এই এমবি থেকে এই যে কেবি তে যাবো,
না, আমরা উল্টো বলবো, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? জিবি থেকে যাবো, রাইট? আমরা জিবি থেকে এমবিতে যাবো। আমি উল্টো বলেছি। আমরা যদি বড় থেকে ছোটর দিকে যাই তাহলে হয় ভাগ। মানে আমরা এখানে যেটা করেছি ছোট থেকে বড় লিখেছি, তাহলে এটা হবে ভাগ, উল্টো হবে, এটা হবে ভাগ, হ্যাঁ, এটা হবে ভাগ, মানে এটা হবে ডিভাইড, আর এইটা হবে গুণ। হ্যাঁ, মানে এইদিকে যাওয়া মানে গুণ, আর এইদিকে যাওয়া মানে, এইদিকে যাওয়া মানে ভাগ, আর এইদিকে যাওয়া মানে গুণ। মানে বড় কোনটা, পিবি বড়, বড় থেকে ছোট ইউনিটে যাওয়া মানে গুণ। এই দেখ, ছোট ইউনিট দিকে যাচ্ছি মানে গুণ, এই ওপরে লেখা আছে গুণ। আর আমরা এদিকে ডান দিকে ছোট ইউনিট আছে, বাঁ দিকে ছোট ইউনিট আছে, তাহলে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি মানে ছোট থেকে বড় ইউনিটে যাচ্ছি তখন ভাগ। মানে তলারটা আমাদের ভাগ, মানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছি, আর উপরেরটা মানে আমরা বড় থেকে ছোট হয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে যাবো জিবি থেকে এমবি। তাহলে 1 জিবি সমান এমবি, 1 জিবি সমান এমবি, তার মানে উপরে যাচ্ছি, উপর দেখ, ডান দিক থেকে বাঁ দিক, মানে বড় থেকে ছোট, মানে 1024 দিয়ে গুণ। তাহলে 1 জিবি সমান এটা, তাহলে 4 জিবি সমান কত? 4 ইন্টু 1024। এটা কি হলো? এত কি হলো? 4 ইন্টু 1024 কি এটা? এমবি। আর আমরা এক একটা গানের সাইজ 2 এমবি, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কতগুলো গান? এটাকে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করব, একটা গানের সাইজ, তাহলে এতগুলো গান কতগুলো হবে? 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হলো? 2048 খানা গান ধরবে। বল, কে বুঝিসনি? আবার বলছি, মেমোরি কার্ডের সাইজ 4 জিবি আর গানের সাইজ 2 এমবি। তার মানে আমাকে স্যার আমি আগে প্রথমে কিচ্ছু ছোট বুঝিনি। ইউনিট নিয়ে যেতে হবে। তাহলে 4 জিবি থেকে এমবিতে নিয়ে যাবো। 1 জিবি সমান 1024, তাহলে 4 জিবি সমান 4 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে 1024 দিয়ে গুণ করলে এত এমবি আসছে। এক একটা গান ধরবে 2 এমবি করে, তাহলে এখন কতগুলো গান? তাহলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কাটাকুটি যাচ্ছে, 2 ইন্টু 1024 মানে 2048 টি গান আমার মেমোরি কার্ডের মধ্যে স্টোর করতে পারবো। তাহলে আমি কি করে ক্যালকুলেট করতে হয় শিখে গেলাম। তাহলে আমার কতটা মেমোরি ইউনিটের প্রয়োজন সেই হিসাবগুলো আমরা এর মাধ্যমে করতে পারবো। একইভাবে আমার কাছে 1 টিবি হার্ড ডিস্ক আছে, আমি একটা সিনেমা ডাউনলোড করছি যেটা 1.5 জিবি করে। হুম, আমার কাছে 1 টিবি আছে, আমি 1.5 জিবি করে সিনেমা করছি, অ্যাপ্রক্স ধরে নিলাম, আমি গড়ে 1.5 জিবি করে ধরছি। তাহলে আমার কতগুলো লাগবে? তাহলে 1 টিবি থেকে মানে 1024 জিবি, তাহলে 1024/1.5 মানে 1.5 করলে এতগুলো, অ্যাপ্রক্সিমেট এতগুলো হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা, কেন ভাগ তো হবে, 1.5 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, বোঝা গেল? তাহলে এইটা হলো নিয়ম। এইটুকুনির মধ্যে আশা করি তোদের কোনো অসুবিধা ঘর, 16 ঘর, 32, 64, যেমন কেন 8টা বিট করতে হবে। 128, 7টা হলো দেখ, 256, গুণ তো কতগুলো হলো? 8টা হয়েছে দেখ তো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা 9, মানে 128 অব্দি, তাই তো? 1 2 3 4 5 6 7 8, 128 অব্দি। ইয়েস, এটাই ঠিক বলেছিস তোরা। এটা বাদ, হ্যাঁ, এবার 67 আনতে হবে, 64, আর হলো 3, আর বাকি 3, 67 থেকে 64 মধ্যে 3 বাকি থাকে, তাহলে 2 আর 1, তাহলে বাকি ঘরগুলো 0, কিন্তু সামনেও একটা 0, কেন? 8 বিটে প্রকাশ করতে হবে, তাহলে এই পুরোটা হলো এটা। আর যদি অ্যাস্কি বলো তাহলে এইটুকুনি করলে তো 7 বিটে প্রকাশ, আর ইস্কি করার জন্য এই 0টাও অ্যাড হবে। বোঝা গেল? অ্যাস্কি আর ইস্কি তফাৎ সেম, পরীক্ষায় দেয় যদি বলে এর ইস্কি কত, সেম অ্যাস্কির মতো, ওই 67। যখন এটাকে বাইনারিতে কনভার্ট করব, 7 এর জায়গায় 8 বিটে করবো। আর এখানে সংখ্যাগুলো কতগুলো বেড়ে গেল? 256 হয়ে গেল, মানে 128 ছিল, 256টা গেল। ওখানে 0 থেকে 127 ছিল, এখানে 0 থেকে 255। ব্যাস, এইটুকুনি মনে রাখতে হবে, এর বেশি কিছু আর আছে না। শেয়ার, ইয়েস, এটা নাম্বার সিস্টেম, এটা আমার বিগত চ্যাপ্টারের যেগুলো বাকি ছিল আজকে আমি শেষ করছি। ইফ কি শেষ? ইয়ে, দেবে, পরীক্ষায় দেবো, পরীক্ষায় আছে, এগুলো আসবে। এবার শোন, এবার আসছে স্যার নেক্সট টপিক, ই বি সি ডি আই সি। স্যার হ্যাঁ বলো।
বলো। লাগবে। আর যদি তোমার ওটা লোকাল মেশিনে লোড করা থাকে তাহলে আলাদা, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে মাল্টিমিডিয়া হলো অডিও ভিডিও এন্ড তাদের এফেক্টস এর কালেকশন, যে ক্ষেত্রে আমাদের ভালো একটা সাউন্ড বক্স দরকার, একটা অডিও কার্ড দরকার, একটা গ্রাফিক্স কার্ড দরকার, তাই তো? অডিও কার্ড না হলে হবে না, একটা গ্রাফিক্স কার্ড না থাকলে হবে না, ভালো র্যাম দরকার, প্রসেসর স্পিড দরকার এবং স্টোরেজ দরকার। ক্লিয়ার? মিডিয়া গুলো হাই স্পিড হওয়া উচিত। ব্যাস, এইবার হলো বিট ম্যাপ। ব্যাস এইগুলো দরকার, এফেক্টস। এবার তার জন্য র্যাম দরকার, প্রসেসর দরকার। এবার হলো বিট ম্যাপ। বিট ম্যাপ, এই বিট ম্যাপের আমাদের জানতে হবে পিক্সেল। এই আসতে পিক্সেল খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখবি আমাদের কোন কোন ইমেজকে বা কোনো টেক্সটকে বা কোনো ইমেজকে কতগুলো রো কলমের মধ্যে থাকে না? এখানে কিন্তু ভালো করে দেখলে দেখবি কতগুলো এরকম রো, কত এরকম কলম থাকবে, দেখবি এরকম। জুম করলে এগুলো আস্তে ডট করে করে ডট দিয়ে দিয়ে আঁকাগুলো লিখছি যখন, এই পিক্সেল গুলোকে মধ্যে জাস্ট এরকম অনেক, এটা যদি অসংখ্য পিক্সেলে ভাগ করি, ছোট ছোট ডট গুলোকে দিয়ে একটা রো কলমের মাধ্যমে ছোট ছোট ডট গুলোকে কালেক্ট করে আমার একটা কি তৈরি হয়, ইমেজ বা ক্যারেক্টার তৈরি হয়। এই ছোট ছোট ডট গুলোকে বলা হয়, আচ্ছা দাঁড়া, এই প্রতিটি বিন্দু বা এই ম্যাট্রিক্স বলা হয় এটাকে, এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলোকেই বলা হয় পিক্সেল। ক্লিয়ার? তার মানে আমার যদি একটা ইমেজকে কোনো রিপ্রেজেন্ট করি, তাহলে রো কলমের যে ছোট ছোট ডট গুলো, সেই ডট গুলোই হলো ম্যাট্রিক্সের যে ডট গুলো, সেই ডটের এলিমেন্ট গুলোই হলো আমার পিক্সেল। এক একটা ডটই হলো পিক্সেল। বোঝা গেল? তাহলে এই পিক্সেল গুলি এক একটি বিট বা বিট ম্যাপ হিসেবে আমরা ধরতে পারি। বোঝা গেছে? যেই পিক্সেলের আলাদা রং থাকে, মানে পিক্সেলের মধ্যে বিভিন্ন কালার হতে পারে। ধরো লাল হলো, কখনো নীল হলো, বেসিক কালার হলো RGB, রেড গ্রিন ব্লু, সেটা আবার তার কম্বিনেশন করে 16 মিলিয়নের উপর কালার হতে পারে। সেইভাবেই বিভিন্ন কালারিং হয়। তোর জামা প্যান্টের কালার চেঞ্জ হয়ে গেল, চোখের কালার চেঞ্জ, মানুষের মুখের কালার, মানে যেরকম ছবিটা তুললি সেই প্রত্যেকটা পিক্সেলের আলাদা কালার হচ্ছে কিন্তু তোর যেরকম ছবি সেই অনুযায়ী, তোর কমপ্লেক্সন অনুযায়ী। এবার আমি কমপ্লেক্সনটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, তোর বডি কালারটাকে একদম বিশাল ডার্ক করলাম বা বিশাল ফেয়ার করলাম, তাহলে সেই অনুযায়ী পিক্সেলের কালারও চেঞ্জ হবে। বডির প্রত্যেকটা পোর্শনের সমান হয়, চোখের তলাটা একটু ডার্ক সার্কেল থাকে, তার আবার নাকের কালারটা আলাদা, হাতের কালারটা আলাদা, চোখের মনির কালারটা আলাদা, তাহলে সেখানে পিক্সেল গুলো আলাদা বাড়ানো হচ্ছে, জ্বলছে, জ্বলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে বিট ম্যাপ বা পিক্সেল কি বোঝা গেছে। আর লাস্ট যে টপিক, সেটা হলো মানে ফিক্সড পয়েন্ট এন্ড ফ্লোটিং পয়েন্ট। লাস্ট আজকে হলো এই পয়েন্ট গুলো কিন্তু ফিক্সড পয়েন্ট এন্ড ফ্লোটিং পয়েন্ট। কোন নাম্বারকে দুভাগে ভাগ করে রাখছে, নাম্বারকে, কোন নাম্বার, ঠিক আছে, এটা মেইনলি একটা হয় ফিক্সড, একটা হয় ফ্লোটিং। ফিক্সড পয়েন্ট, একটা হয় ফ্লোটিং পয়েন্ট। হ্যাঁ, কোন নাম্বারকে পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে হবে, কোন ফ্র্যাকশন নাম্বার, ফ্র্যাকশন, কোন ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে ফ্র্যাকশন নাম্বার রিপ্রেজেন্ট করা হয় দু রকম জিনিস দিয়ে, ঠিক আছে? ফ্র্যাকশন মানে পয়েন্টের নাম্বার, একটা ফিক্সড পয়েন্ট, এটা হলো ফ্লোটিং, এফ, এটা স্যার এটা কি লিখেছেন? ফ্লোটিং পয়েন্ট। ওটা হলো ফিক্সড, FIXED, fixed point representation, and float, FLOAT. ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, এইটা জেনে রাখো, দুটো যা জেনে রাখো কিভাবে কি করা হয়, এর ডিটেলস আমি পরে দেখাবো, এটা এই মতো দরকার নেই, খালি জেনে রাখো। না, কোনো ভগ্নাংশ সংখ্যাকে দুভাগে রিপ্রেজেন্ট করা যায়, একটা হলো ফিক্সড পয়েন্ট স্থির বিন্দু, একটা হলো ফ্লোটিং পয়েন্ট চলমান বিন্দু দিয়ে। এটাকে আমরা নেক্সট দিন দেখাবো। এছাড়াও কিছু কমপ্লিমেন্টস 9, 10, 16, 15 এই কমপ্লিমেন্টস গুলো আমরা দেখাবো, এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। নেক্সট ক্লাসে আমরা এইগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক।